হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। তোমাদের যে নতুন সিলেবাস যেটা রিডিউস করেছে সেই সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কালকে একটা নোটিশ জারি করেছে। তোমরা অলরেডি হয়তো তোমরা পেয়ে গেছো, জেনে গেছো তোমাদের সিলেবাস কী কী বাদ গেছে। তাও তোমাদের সাথে একটা আলোচনা করে নেওয়া তোমাদের সিলেবাস সম্পর্কে। তো আমাদের বিগত যে বছরে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের থেকে কিছু কিছু অংশগুলোকে বাদ দেওয়া হয়েছে এবারে। সেই অংশগুলো কি কি বাদ দেওয়া হয়েছে সেইগুলো দেখে নেওয়া যাক। এবং তার আগে বলি, যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি, রিকোয়েস্ট করি তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যই। আমাদের মুখার্জি একাডেমি বিভিন্ন সাজেশন তোমাদেরকে দিয়ে থাকে, বিভিন্ন এইচএস এক্সামিনেশনের বিভিন্ন সাজেশন দিয়ে থাকে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর এবছর সাজেশন আনতে চলেছে। সাজেশনটা ঠিক পরীক্ষার আগে দেওয়া হবে, ঠিক আছে? এবং সিলেবাসগুলো যেগুলো বাদ গেছে সেই সিলেবাস দেখে নেওয়া হবে এবং সেইগুলি বাদ দিয়ে সিলেবাসের অন্তর্গত যেগুলো হবে, যেটা সিলেবাসের থাকবে সেখান থেকে সাজেস্টিভ কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে, সেগুলি কমন আসবে, ঠিক আছে? দেখো, তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এইচএস যে এক্সামিনেশান হবে 2021, তো এই এক্সামিনেশানের কিছু বলেছে, যেটা হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের মানে ডিডাকশন করা হয়েছে, ঠিক আছে? অ্যান্ড এখানে যেটা বলছে যে দেখো, এখানে প্লিজ নোট দ্যাট there will be no reduction in syllabus of those subject in which total allocated marks in theory paper is less than 60। মানে যে সমস্ত পেপারগুলোর মার্কস হচ্ছে 60-র কম, ঠিক আছে, সেইগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু মানে কমানো হচ্ছে না, এটা মনে রাখবে, ঠিক আছে? এখানে এই যে সাবজেক্টগুলির এখানে কথা বলা হয়েছে, ফার্স্ট দেখতে পাচ্ছ ইংলিশ থেকে কি বাদ দিয়েছে। ইংলিশ থেকে তোমরা দেখতে পাচ্ছ যে থ্যাংক ইউ ম্যাম এটা বাদ দিয়েছে, অন কিলিং এ ট্রি এটা বাদ দেওয়া হয়েছে। এখানে সাহিত্য চর্চা থেকে কে বাঁচায় কে বাঁচে এটি বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এখানে ভাষা সাহিত্য থেকে শব্দার্থ তথ্য বাদ দেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ যে গ্রন্থ আমার বাংলা থেকে কলের কলকাতা অংশ বাদ দেওয়া হয়েছে। সাহিত্য চর্চা কবিতা থেকে শিকার কবিতাটাকে বাদ দেওয়া হয়েছে। বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে। এটি হচ্ছে বাংলা ইংলিশ সম্পর্কে তোমাদেরকে বললাম। এছাড়া বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে এখানে দেওয়া আছে, এখানে সংস্কৃত সাবজেক্ট সম্পর্কে দেওয়া আছে, যারা সংস্কৃত নিয়ে পড়ো তারা দেখে নিতে পারো এখানে কি কি রয়েছে। এবং এছাড়াও তোমাদেরকে এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দেওয়া আছে, সাঁওতালি, উড়িয়া, হিন্দি এবং বেঙ্গলি, যদি আর একটা বেঙ্গলি মানে অল্টারনেটিভ বেঙ্গলি যদি হয় সেটা সম্পর্কে এখানে দেওয়া আছে এবং অল্টারনেটিভ ইংলিশও এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবং নেপালি, পাঞ্জাবি। এবার দেখে নাও যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা দেখে নাও এখানে কি তোমাদের বাদ গেছে। এখানে অ্যাকাউন্টেন্সিতে এখানে বলছে ডেট অফ এ পার্টনার, অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ অ্যানালাইসিস, এইগুলো বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং এখানে বিজনেস স্টাডিজে দেখতে পাচ্ছ ডাইরেক্টিং, কনজিউমার প্রোটেকশন, বিজনেস এনভায়রনমেন্ট, ফাইন্যান্সিয়াল মার্কেট, এইগুলোকে বাদ দেওয়া হয়েছে। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের যেখান থেকে বাদ দেওয়া হয়েছে সেইগুলি হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, ইনকাম ফ্রম আদার সোর্স, অ্যান্ড কি বলছে এখানে লাস্ট অফ কস্ট অফ মেটেরিয়াল টু, ঠিক আছে? অ্যান্ড কমার্শিয়াল ল এবং অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এখান থেকে দেওয়া আছে দ্য ল অফ ইন্স্যুরেন্স অ্যান্ড নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং, এই চ্যাপ্টারগুলি বাদ দেওয়া হয়েছে। এবার চলে আসি আমার যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস থেকে কি কি বাদ দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নেটওয়ার্কিং চ্যাপ্টারটার উল্লেখ করেছে, কিন্তু নেটওয়ার্কিং কিন্তু বাদ দেওয়া হয়নি। নেটওয়ার্কিং চ্যাপ্টারের নির্দিষ্ট একটি অংশকে বাদ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ল্যান ওয়ান প্রোটোকল, এটিকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার আমরা চলে আসি পরবর্তী চ্যাপ্টার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই চ্যাপ্টারকে কিন্তু বাদ দেওয়া হয়নি, যে অংশগুলিকে বাদ দেওয়া হয়েছে সেই অংশগুলি ভালো করে নোট ডাউন করে নাও। তোমরা সিলেবাসটা বইয়ের বইটা খোলো, সিলেবাসটা দেখো, বইয়ের প্রথম পেজে পুরো সিলেবাসটা দেওয়া আছে। সেখানে দেখো ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস এটা বাদ দেওয়া হয়েছে, ডিডিএল, ডিসিএল, ডিএমএল, ইআর মডেল, রিলেশনাল মডেল, ডেটাবেস কনস্ট্যান্ট,
রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড এসকিউএল এইগুলিকে বাদ দেওয়া হয়েছে এবং বাকি কিছু কিছু জিনিস আছে ডিবিএমএসে সেগুলো রয়েছে। অ্যান্ড এমএস অ্যাক্সেস বাদ দেওয়া হয়েছে টোটালি। তো আমরা এমএস অ্যাক্সেসকে পড়বো না, আমরা টোটাল এমএস অ্যাক্সেসটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখে নেবে। এবং নিউট্রিশন থেকে দেখতে পাচ্ছ কি কি আছে এখানে। নিউট্রিশনে ডায়াবেটিস অ্যান্ড ডায়েট প্ল্যানিং থেকে প্রিপারেশন অফ সিম্পল থেরাপিউটিক ডাইজেস্ট মেথড অফ ফুড প্রসেসন এটা বাদ আছে। অ্যান্ড নিউট্রিশন ফর কমিউনিটি যেটা আছে এখান থেকে নিউট্রিশন এডুকেশন ফর কমিউনিটি ইনক্লুডিং কুকিং ডেমনস্ট্রেশনস এটা আছে। অ্যান্ড মেথড অফ সার্ভে অফ ফুড কনজামশন অ্যান্ড ফুড হ্যাবিটস ইন ফ্যামিলিস এইগুলো বাদ দেওয়া হয়েছে। অ্যান্ড তোমরা বিভিন্ন বিষয়গুলি তোমরা দেখে নেবে কি কি আছে এখানে। পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন এই সমস্ত বিষয়গুলি তোমরা একবার দেখে নেবে কি কি বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমাদের জিওগ্রাফি সাবজেক্টটিও দেখতে পাচ্ছ অনেকের কমন সাবজেক্ট এটি, ঠিক আছে। জিওগ্রাফি যেমন এডুকেশন কমন সাবজেক্ট এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। ইকোনমিক্সও অনেকের আছে, সেখান থেকে কী কী চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে তোমরা একবার এক ঝলক দেখে নেবে। এবং জিওগ্রাফিতে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল জিওগ্রাফি যে অংশটা সেখানে দেখতে পাচ্ছ সাইকেল অফ ইরোশন, ড্রেনেজ প্যাটার্ন, ম্যান ইনভায়রনমেন্ট ইন্টারাকশন, ম্যারিন প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম। অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি থেকে বাদ দেওয়া হয়েছে টেরিটরি, কোয়ার্নারি অ্যাক্টিভিটিস, রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট এগুলো রয়েছে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যান্ড হিস্ট্রি থেকে তোমরা দেখে নেবে হিস্ট্রি থেকে কী কী বাদ দেওয়া হয়েছে, ওকে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে যেটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্টস ইন সি প্রোগ্রামিং এটাকে বাদ রাখা হয়েছে। ইনপুট আউটপুট ফাইল হ্যান্ডেলিং ইন সি এটাকে বাদ রাখা হয়েছে। মেনলি সি প্রোগ্রামিং থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যান্ড লাস্ট এখানে কি দেওয়া আছে কনসেপ্ট অফ ফাইল পয়েন্টার বাদ দেওয়া হয়েছে। মোডস অফ ওপেনিং এ ফাইল, ইউজ অফ ফাংশন এগুলোকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলি বাদ দেওয়া হয়েছে। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারটি উল্লেখ করে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে কি নর্মালাইজেশন যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারটিকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স থেকে বাতিল করা আমাদের সিলেবাস। এবং বাকি যে সিলেবাসগুলি আছে ফিজিক্সে তোমাদের অনেকে ফিজিক্স আছে, ফিজিক্সের সিলেবাস দেখতে পাচ্ছ অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, অ্যাটমস অ্যান্ড নিউক্লি এইগুলো বাদ দেওয়া হয়েছে। অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। এবং তোমরা বইতে দেখে নেবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কত কত মার্কস এখানে ছিল সেগুলি একটু তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। তো আশা করি পরবর্তী সময় আমাদের হয়তো মডেল পেপার হয়তো বের করবে, আমাদের মডেল পেপারের জন্য ওয়েট করব আমাদের কীরকম মডেল পেপার আসবে। এবং ম্যাথামেটিক্স তোমরা দেখে নাও ম্যাথামেটিক্সে কোন কোন চ্যাপ্টারগুলোকে বাদ দেওয়া হয়েছে। ম্যাথামেটিক্সে তোমরা দেখতে পাচ্ছ ইনভার্স, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ডিটারমিনেন্ট, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বাদ দেওয়া হয়েছে। আর সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভস, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন এটা বাদ দেওয়া হয়েছে। ভেক্টর বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এইগুলিকে আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এইগুলো তোমরা ভালো করে দেখে নেবে, এই সম্পর্কে তোমাদের বিস্তারিত তোমাদের টিচার হয়তো বলে দেবে কি কি বাদ আছে। কিন্তু এইটুকু বলবো বাদ গেলেও তোমাদের কিন্তু এইগুলো পড়া উচিত, কারণ ভবিষ্যতে যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়বে অনার্স তাদের কিন্তু অবশ্যই তোমাদের এই চ্যাপ্টারগুলি কিন্তু অবশ্যই কাজে লাগবে। এইটুকু তোমাদেরকে বললাম, তোমরা পরীক্ষায় না থাকলেও তাও তোমাদের টিচারের কাছ থেকে শেখা অবশ্যই দরকার। কারণ আমাদের সায়েন্সের কিছু কিছু পার্ট আছে যেগুলোকে বাদ দিয়ে চলে যাওয়া যায় না, ঠিক আছে। ম্যাথ, ফিজিক্স এইগুলো তোমরা ভবিষ্যতে তোমাদের যখন তোমরা জয়েন্ট এক্সাম দেবে বা তোমাদের যখন তুমি কলেজে পড়বে, বিটেক পড়বে বা বিএসসি পড়বে, যাই পড়ো না কেন, তোমাদের কিন্তু এই অংশগুলো কিন্তু কলেজে আসবেই। এখন যদি তোমরা বাদ দিয়ে দাও সিলেবাস থেকে তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে কিন্তু তোমরা অসুবিধার সম্মুখীন হবে। তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা গাফিলতি করবে না, টিচারের কাছে এগুলো বলো, টিচাররাও হয়তো পড়াবে তোমাদেরকে। এইগুলো তোমরা সিলেবাসের বাইরে থাকলেও তোমরা কিন্তু টিচারের কাছে পড়বে, ঠিক আছে। এবং বায়োলজি থেকে সিলেবাসে বাদ দিয়েছে দেখো মেকানিজম অফ ইভলিউশন আর বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন,
আর ইকোসিস্টেম, এই 3টি চ্যাপ্টার বাদ দিয়েছে। তো আমি সায়েন্সের স্টুডেন্টদের বলবো, তোমরা সায়েন্স বলে না, আর্টস কমার্স প্রত্যেকদের আমি বলতে চাই সিলেবাস থেকে বাদ দিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু সেইগুলি ভবিষ্যতে যে সাবজেক্টগুলি নিয়ে তোমরা ভবিষ্যতে পড়বে ঠিক করেছো, সেই সাবজেক্টগুলি কিন্তু সেই অধ্যায়গুলিকে তোমরা তোমাদের জীবন থেকে বাদ দিও না। কারণ হচ্ছে তোমরা যখন গ্র্যাজুয়েশন পড়তে যাবে সেইগুলি তোমাদেরকে আবার পড়তে হবে। তো এখন যদি বেসিকটা তৈরি না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষার জন্য হয়তো বাদ দিলে, কিন্তু তোমাদের কিন্তু সেই চ্যাপ্টারগুলি অবশ্যই করা উচিত, ঠিক আছে? এইটুকু তোমাদেরকে বলবো, তোমরা এইগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? কারণ ভবিষ্যতে যদি এই সাবজেক্টগুলো নিয়ে পড়ো তখন কিন্তু তোমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কী কী সিলেবাস অন্তর্ভুক্ত ছিল, মানে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে কোন কোন সিলেবাসগুলি, সেগুলো বন্ধুদের সাথে আলোচনা করার জন্য এই ভিডিওটি তোমাদেরকে তৈরি করলাম। অবশ্যই তোমাদের কাছে আশা রাখবো তোমরা কমেন্ট করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে সেটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।